রাজ্যসভায় যেখানে জবাবি ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী, সেখানে একেবারে রাজ্যসভায় দাঁড়িয়ে জবাবি ভাষণে অনুপ্রবেশ ইস্যুতে শাসককে কড়া নিশানা করলেন প্রধানমন্ত্রী। বাংলার সরকারকে বেঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্মমতার সমস্ত সীমা অতিক্রম করেছে তৃণমূল সরকার। কড়া ভাষায় রাজ্যসভায় জবাবি ভাষণে আজ উত্থাপন করেছেন এই প্রসঙ্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার সরকারকে বেঁধলেন প্রধানমন্ত্রী। কি বললেন শোনাই। काफी कुछ कहा, जरा खुद तो अपने गरेबा में देखें। निर्मम सरकार पतन के जितने भी पैरामीटर्स हैं उन सब पैरामीटर्स में नए नए रिकॉर्ड बनाते जा रहे हैं और यहां उपदेश दे रहे हैं। क्या हाल करके रखा हुआ है। ऐसी निर्मम सरकार से वहां के लोगों का भविष्य अंधकार के अंदर डूब रहा है, लेकिन इनको कोई परवाह नहीं है। सत्ता सुख के सिवाय कोई आकांक्षा नहीं और वे यहां उपदेश देते हैं। घुसपैठ दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहां गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। मेरे देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं। और घुसपैठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं, उनकी रोजी रोटी छीन रहे हैं, आदिवासियों की जमीन छीन रहे हैं। बेटे बेटियों के जिंदगी पर खतरे पैदा हो रहे हैं, लेकिन उनके लिए महिलाओं पर अत्याचार होते रहे। सत्ता नीति के सिवा कुछ करना नहीं और वो यहां पर हमें उपदेश दे रहे हैं। और ऐसे चिंताजनक सभी विषयों पर आंखें मूंद करके बैठे हुए वो लोग हैं। নরেন্দ্র মোদী বলছেন নির্মমতার সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে এই সরকার। বাংলার মানুষের ভবিষ্যৎ অন্ধকারে চলে গিয়েছে। অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতে সওয়াল পর্যন্ত করা হচ্ছে। কড়া ভাষা শাসককে নিশানা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল নেতা আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। বৈশ্বনাথ দা, প্রধানমন্ত্রী রাজ্যসভার জবাবি ভাষণ দিচ্ছেন, যেখানে দুর্নীতি অনুপ্রবেশ ইস্যুতে শাসককে একবারে কড়া নিশানা করছেন। যেমন বলছেন নির্মমতার সমস্ত সীমা অতিক্রম করা হচ্ছে এবং অনুপ্রবেশকারীদের বাঁচাতে সওয়াল করা হচ্ছে। নির্মম তো উনি তো নির্দয় এবং নির্মম, কারণ উনি সোনালী বিবি অন্তঃসত্ত্বা মহিলা, তাকে উনি বাংলাদেশের জেলে পাঠিয়েছিলেন। এখানে তাকে ফরেনার অ্যাক্টের মামলা দিয়ে তাকে পুশব্যাক করিয়ে তাকে বাংলাদেশের জেলে রাখিয়েছেন অন্তঃসত্ত্বা মহিলাকে। নির্মম তো উনি তো বেকার যুবকদের চাকরি না দিয়ে বছরে 2 কোটি বেকার যুবকের চাকরির মিথ্যে আশ্বাস দিয়ে উনি 11 বছরের গদি আঁকড়ে পড়ে আছে। ওনার গদির এত লোক যে ওনার নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্কি, বিজয় মালিয়ারা ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেল, উনি টাকা ফেরত পাঠাতে পারলেন না। ওনার বর্ডার সিকিউরিটি ফোর্স থানার স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে ওনার ডানার অমিত শাহের অধীনে, আর উনি দোষারোপ করছেন বাংলার সরকারকে। উনি ওনার নিজের আয়নায় নিজের মুখটা দেখছেন না। উনি তো বলেছিলেন ওনার সরকারের আমলে তো কাশ্মীরে পর্যটকদের মৃত্যু হলো বর্ডার পেরিয়ে, সেখানে তো আর বাংলার বর্ডার নয়, তাহলে সেই কাশ্মীরের বর্ডার থেকে বাইরে থেকে দুষ্কৃতিকারীরা এসে মারলো, আমাদের বাঙালিরাও তো মারা গেল সেখানে। উনি একটা বাংলা বিরোধী রাজনৈতিক দলের নেতা। নারী বিদ্বেষী ওরা, বাঙালি বিদ্বেষী ওরা বাংলাকে হেয় করতে চায়। নাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হয়ে বঙ্কিম দা বলে। ওনার পার্টির অল ইন্ডিয়ান প্রেসিডেন্ট, যিনি জাতীয় সঙ্গীত রচনা করলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে বলছে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে, নোবেল পিস প্রাইজ পেয়েছে। এই নলেজ দিয়ে ওনারা দেশ চালাচ্ছেন। এটা কি দেশ চালানোর নমুনা? এর আগে এরকম এরকম অপদার্থ দেশের কেন্দ্রে সরকার আসেনি। এটা বিজেপি করছে, শুধু ভাগাভাগির রাজনীতি, শুধু ধর্মান্ধতা। এর ছাড়া ওদের রাজনীতির কিছু দেওয়ার মতো নেই। একেবারে ধন্যবাদ জানাবো বৈশ্বনাথ দা সময় দেওয়ার জন্য।